বিশ্বের অন্যতম জ্বালানি রুট হরমুজ প্রণালীর বন্ধ হওয়ায় দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। সৌদি আরবে বাংলাদেশের জন্য 1 লাখ টন ক্রুড অয়েল বোঝা একটি জাহাজ আটকা পড়েছে। এছাড়া দুবাই থেকে আরেকটি জাহাজ 22 মার্চ আসার কথা থাকায় আমদানি সূচিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে প্রণালী বন্ধ ঘোষণার আগেই হরমুজ প্রণালী ও ওমান উপসাগর পেরিয়ে আসা 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। এসব জাহাজে রয়েছে এলএনজি, এলপিজি ও সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার। এর মধ্যে 12টি জাহাজ ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে, বাকি 3টি চলতি সপ্তাহে পৌঁছানোর কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী দীর্ঘ সময় অচল থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ সংকট ও পরিবহন ব্যয় বাড়তে পারে। দুইটা ক্রুডের কার্গো আসার কথা, একটা অলরেডি লোড হয়েছে কিন্তু সেটা আটকা পড়েছে এবং মার্চের 22 তারিখে আরেকটা কার্গো 1 লাখ মেট্রিক টনের আসবার কথা। এখন এই বিষয়টা কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমরা আমাদের G2G যে পার্টনার আছে এবং টেন্ডারে যেখানে এডিশনাল কিছু কার্গো ধরা আছে, আমরা চেষ্টা করব তাদেরকে যোগাযোগ করে রিকোয়েস্ট করে হলেও যে একটা পার্সেল বা দুটো পার্সেল অন্তত বাড়িয়ে দেওয়ার জন্য। এখানে দুই ধরনের তেল ইম্পোর্ট করে, একটা হচ্ছে অপরিশোধিত আর একটা হচ্ছে পরিশোধিত। অপরিশোধিত তেল নেওয়ার ক্ষেত্রে ওই রুট ছাড়া আর অন্য কোনো বিকল্প নাই। হরমুজ প্রণালী করা একটা বিকল্প আছে, সেখানে আবুধাবির ফুজাইরা বন্দর যদি ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু হরমুজ প্রণালী বাইপাস করে চলে আসতে পারে। আর এলএনজি আর একটা বড় ফ্যাক্টর আমাদের জ্বালানি তেলের জন্য, সেটার জন্য কাতার তো অলরেডি বন্ধ করে দিয়েছে। সেখানেও আমাদের ওই যে আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এই সমস্ত দেশ থেকে আনার বিকল্প ব্যবস্থা করতে হবে।